যে ভাই, কয়তলায় নামবেন সেটা কি বইতে লেখা আছে? জি, আমাকে বলছেন? আমাকে জিজ্ঞেস করার তো কোনো প্রয়োজন নেই। বই লেখা নেই? ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। জানেন, আমার না মাঝে মাঝে এরকম হয়, ওই লিফটে উঠে বাটন প্রেস করতে ভুলে যাই। তাতে অবশ্য মানে আমাকে একেবারে ছাদে নিয়ে চলে যায়। তাতে অবশ্য খারাপ হয় না, কিছুক্ষণ খোলা হাওয়ার নিচে বসে বই পড়তে পারি। জি, অনেক ভালো করেন। তাতে অবশ্য বাতাস খুশি হয়, আকাশ খুশি হয়, আকাশ দিয়ে উড়ে যাওয়া পাখিগুলোও খুব খুশি হয়। কেন কেন ওরা খুশি হবে কেন? এই যে আপনার মতো এইরকম জ্ঞানী একজন মানুষ ওদের সামনে বসে বই পড়ছে, ওরা খুশি হবে না বলেন? জি, কত সব? যান এবার শুধু ছাদে যান। আরে তুই তুই কখন এলি? যুদ্ধের একেবারে চরমে আছি, ডিস্টার্ব করিস না তো। আশ্চর্য, তুই আজকে ইউনিভার্সিটিতে যাসনি? আমি তোকে ফোন করেছি, তুই ফোন পর্যন্ত ধরিসনি। এখন আমার বাসায় এসে বসে বসে গেমস খেলছিস। তোর ঘটনাটা কি বলতো? চুপ, আর একবার কথা বললে সোজা তোকেই গুলি করব। যা তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়। আন্টিকে বলেছি ঝাক্কাস একটা মুড়ি মাখানি দিয়ে যেতে, তারপর দুই দোস্ত মিলে সারা দিন গল্প করব। তুই পারিস রে বাবা। ডিস্টার্ব করিস না, খেলবো। ও, তুই চলে এসছিস? হ্যাঁ মা। রানী, এই নাও তোমার জন্য অনেক ঝাল করে মুড়ি মাখিয়ে এসেছি, দুজনে মিলে খাও। হ্যাঁ, আচ্ছা আমার খেলা। ও কি যে পাস এই গেমসে। আচ্ছা তুই খেলা, আমি একটু ফ্রেশ হয়ে আসি। যা যা। আজকেও বই কিনলি বাবা? এত বই পড়ে কি হয়? মা, বই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। যত বেশি বই পড়বে তত বেশি জ্ঞান বাড়বে। এই যেমন ধরো কোয়ান্টাম রিয়েলিজম। কোয়ান্টাম রিয়েলিজম আসলে কি? তুমি সবাইকে জিজ্ঞেস করো, কেউ বলতে পারবে না, কিন্তু আমাকে জিজ্ঞেস করো, আমি সব বলতে পারবো। জ্ঞান, বুঝলে মা, জ্ঞান। তুই যে দিন দিন গাধা হচ্ছিস সেটা কি তুই জানিস? তাই নাকি? কই, জানি না তো। তা জানবি কিভাবে? জ্ঞান থাকলে তোর হয় না, কাণ্ড জ্ঞান থাকতে হয়। বই পড়লে জ্ঞান বাড়ে, কাণ্ডজ্ঞান তাহলে কি পড়লে বাড়ে? না, জানার আছে অনেক কিছু, পড়তে হবে, অনেক অনেক। পানি পানি এদিকে আরে এদিকে আয় না। কি? আমি মনে করলাম এমন ভাবে ডাকলে এই যে ব্র্যাড পিট বা টম ক্রুজ দাঁড়িয়ে আছে, নীতি রোশন হলে হইতো। হ্যাঁ, আরে ওইটা একটা গাধা। গাধা না হলে কি তোর মতো ট্যাবলেট চোখে পড়ে? মার খাবি কিন্তু। শোন, ওইটা না গাধার মতো খালি পড়া। আগেও দেখছি নতুন এসেছে। একটু আগে আমার সাথে লিফটে দেখা, 2 হাত ভর্তি বই। লিফটের ভিতর ঢুকেও সে গাধার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়ছিল। আর এদিকে যে আমার মতো জলজ্যান্ত একটা সুন্দরী মেয়ে তার পাশে দাঁড়িয়ে আছে, সেদিকে সে ফিরেও তাকালো না। আরে শুন রে হাদারাম, শুধু সুন্দরী হলেই চলে না, দৃষ্টি আকর্ষণের জন্য ট্রিক্স দরকার। শোন, ওই গাধার সামনে অ্যাঞ্জেলিনা জোলি এসে দাঁড়ালেও ফিরে তাকাবে না। ও তাকাবে না, ওর বাপটা তাকাবে। জাস্ট আমি
এদের যন্ত্রণায় একটু শান্তিতে জ্ঞান আহরণ করতে পারবো না। না, যাই ছাদে গিয়ে নির্মল বাতাসে জ্ঞান আহরণ করি। পিওর এন্টারটেইনমেন্ট। এরকম একটা গাধা যদি আমার পাশের বাসায় থাকতো তাহলে বোরিং টাইমটা কত সুন্দর করে কেটে যেত, যেন থ্যাবড়া বানিয়ে ছাড়িয়ে দিতাম। থাক বাবা, আবার কেঁদে দিতে পারে। গুড আইডিয়া, কাঁদলে কাঁদুক। আচ্ছা, আমি আজকে রাতে তোর বাসায় থাকবো, আড্ডা হবে, সাথে তোর গাধাটাকে জ্বালানো হবে। ওকে। তুই আবার কষ্ট পাবি না তো? কেন? আমি কষ্ট পাবো কেন? না, তোর ভাবসাব দেখে মনে হচ্ছে তুই ওই গাধাটার প্রেমেই পড়ে গেছিস। ধুর, গাধার কেউ প্রেমে পড়ে নাকি? আরে পর পর আখেরে লাভ হবে। শুন, ছেলেরা যতই গাধা হয় মেয়েদের জন্য ততই লাভ। চল ছাদে যাই। এই যে, আপনার নাম কি? এই যে, আপনার নামটা কি? জি, মানে আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। জি। তা জি, আপনি কি সবসময় হাসেন? জি না। আপনার নাম তো হাসি যোগ্য হাসি, তাই না? তাই আর কি জিজ্ঞেস করছিলাম। তা মিস্টার জি, আপনি কি প্রে করবেন? জি। আহা, অত চুপ করবেন না, হার্ট ফেল হতে পারে। মেয়েটা দারুণ সুন্দরী, অনেক গুণবতী, অনেক ভালো গানও গায়, আবার অল্প অল্প নাচতেও পারে, খুব ভালো রান্নাও করতে পারে। মেয়েটার নাম মিশা। আপনি তো তাকে দেখেছেন, তাই না? আপনার পাশের ফ্ল্যাটে থাকে। ওই যে সাথে লিফটে দেখা হলো। কি করবেন? তার সঙ্গে প্রেম করবেন? কি যাতা বলছেন? এভাবে কেউ প্রেম করে? তা প্রেম কিভাবে করে? যা, আমি ওগুলো বলতে পারবো না। দারুণ চিড়ে রে। ও তোর যে কি লাভ, কিসের লাভ? আরে সারাক্ষণ চোখের সামনে একটা লাইভ এন্টারটেইনমেন্ট, বোর হওয়ার কোনো চান্সই নাই। এটাকে একদম থ্যাবড়া বানিয়ে ছাড়িয়ে দিবে। থাক না কয়েকদিন, ইউনিভার্সিটি তো বন্ধই, শুক্রবার শনিবার। জান, হ্যালো বন্ধু, তুই কোথায়? আরে কমল, তুই কোথায় বল না। বন্ধু, আমি একটা বিপদে পড়েছি, সমূহ বিপদ। না না, আমাকে পাগলা কুকুর দৌড়াচ্ছে না, আমাকে দুটো মেয়ে দৌড়াচ্ছে। হ্যাঁ শোন, আমাদের পাশের ফ্ল্যাটের দুটো মেয়ে আমাকে খুব ডিস্টার্ব করছে রে, ভীষণ ডিস্টার্ব করছে। আমি তো মানে কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। শোন, তুই তো মেয়েদের ব্যাপারে অনেক এক্সপার্ট, মাস্টারপিস, তুই এসে আমাকে উদ্ধার কর বন্ধু, প্লিজ বন্ধু, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তুই 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 যা চাস আমি তাই তোকে দেবো। প্লিজ বন্ধু, তুই আমাকে বাঁচা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই জলদি আয়। হ্যাঁ ওকে বন্ধু, হ্যাঁ বাই। দেখ, এটা মনে হয় ঠিক হচ্ছে না। কেন? আবার কি হলো? ওই ছেলেটা না একটু ওরকমই বোকা টাইপের, ওকে এভাবে টিজ করা মনে হয় ঠিক হচ্ছে না, বেচারা। ওরে বাপ রে বাপ, তোর প্রেম দেখে একেবারে বাহিয়া বাহিয়া পড়ছে। ব্যাপার কি বন্ধু? ধুর, কিসের প্রেম? ওই গাধার সাথে আমি প্রেম করব? বলতে গিয়ে একেবারে গাল দুটো লাল হয়ে গেল। তুই তো বন্ধু শেষ। ধুর, ফাজলামি করবি না। বাট দারুণ মজার। আচ্ছা, ছেলেটা কি বেটার হবে না নাকি? একেবারে রুদ্ধদ্বার বাসিনী হয়ে যাবে। কিন্তু তখন আমার কি হবে? ওকে না জ্বালালে যে আমার পেটের ভাতই হজম হবে না। বাবা, এখন দেখছি উল্টো তুই ওর প্রেমে পড়ে গেছিস। তোকে না দেখে তোর পেটের ভাত হজম হবে না? প্রেমের দেখেছিস কি? একবার শুধু বের হোক, তারপর দেখিস কি করব। আমি কিছু বুঝতে পারলাম না, মানে ওদের প্রবলেম কি? নাকি আমার কোনো প্রবলেম?
তারপর আমি ছাদে গিয়ে বই পড়ছি, সেখানেও এসে হাজির। তারপর একটা মেয়েকে নিয়ে এসছে, কি যেন নাম, আমার নাম তো আমি জিজ্ঞেস করিনি, মানে আমাকে উল্টো পাল্টা কথা বললো, প্রেম টেম কিছু বললো, আমি বুঝলাম না। আমার মাথা আসলে, এই কমল তুই এদিকে আয় না, তোর দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতে তাকাতে আমার ঘাড় ব্যথা হয়ে গেছে। বস না বাবা। তোর কথা শেষ? না, শেষ হয়নি। এখন বল আর না। কোনো বলার দরকার নেই। না, আমি এখন কি করবো বল না। সেটাই তো আমি বলছি তোকে, তোকে কিছু করতে হবে না, যা করার আমি নিজেই করব। হ্যাঁ, তুই কি করবি? এই কথা আমার তোকে বলার কোনো নেই। তুই পড়াশোনা করছিস, তুই পড়াশোনা কর, তুই দেখ এখন আমি কি করি। না কিন্তু ওরা কোথায় আছে ছাদে? আমি জানি না। ফাইন, আমি খুঁজে নেব। ওরা এখন বুঝবে কত আকাশে কত তারা। এখন তুই তারা দেখালে কি হবে? এখন তো দিনের বেলা। আপনারা দুজন আমার বন্ধু হাসিবকে, হ্যাঁ? ওয়াও, আপনি কি মডেল? জি মানে? ও, আপনিও জি হুজুর? জি? না, কিছু না। আমি বলছিলাম আপনি মডেলিং করেন নাকি? না মানে কেন? না মানে আপনাকে দেখে মডেলই মনে হয়। মডেলে যেরকম স্মার্ট, হ্যান্ডসাম, টল ফিগার সেরকমই, তাই বলছিলাম। থ্যাংক ইউ সো মাচ। না আসলে ব্যাপারটা সেটা না, মানে আমি না না, আমি সত্যিই বলছি। আচ্ছা, আপনি মডেলিং করেন না কেন? হ্যাঁ, উফ, আপনাকে দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে প্রেমেই পড়ে যাই। কি হয়েছে তোর? ওই কিছু না তো। আমার আয়নার সামনে দাঁড়িয়ে এরকম ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছিস কেন? কি হয়েছে? চশমিশ, তুই তোর পড়া পর, তুই আমার দিকে অ্যাটেনশন দিস না, স্টুপিড একটা। আমরা সেই কখন থেকে তুই আয়নার সামনে দাঁড়িয়ে আছি। আর এক্স্যাক্টলি, কিন্তু আমি একটা জিনিস খুঁজে আজকে বের করেছি যে আমি আসলে আমার প্রতিভার অনেক বেশি অপচয় করছি এবং এটা একদম ঠিক না। হ্যাঁ, অবশ্যই ঠিক আছে, কিন্তু তুই আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমে কি দেখলি? লিসেন, আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি যে আমি অনেক বেশি অপচয় করছি সবকিছু, আমার প্রতিভার, আমার ট্যালেন্টের, আমার এভরিথিং এর, এবং এটা আমি আর করবো না। এরপর থেকে তুই গাছ হচ্ছে? কি গাছ হচ্ছে? তুই পড় তো পড়, এত কথা বলিস কিসের জন্য? তুই কেমন কেমন করছিস, আমার কেমন লাগছে। এটা বোঝার জন্য অনেক বেশি অন্য কিছু সেন্সের দরকার, সেটা তোর নেই। থাকলে তুই কথা বলতে পারবি না। তাহলে তুই কি, মানে বুঝলাম না। তুই কিছু বুঝতে পারবি না। আচ্ছা তুই তোর কি শুশুড়ি লাগছে? আন্টি, এক গ্লাস পানি এনে আপনার ছেলেকে খাওয়ান তো। মানে তুই মাকে ডাকছিস কেন? কি হয়েছে বলবি তো তুই আমাকে। এটা বোঝার জন্য যে বুদ্ধিটা তোর দরকার সেটা তুই বই পড়ে কখনো বুঝতে পারবি না, বুঝতে পেরেছিস? ঠিক আছে। তুই আমাকে একটা জিনিস বল, তুই আমাকে একটা হেল্প করতে পারবি কিনা? আচ্ছা তুই আমাকে একটা জিনিস বলতো, তোর কোনো মডেলিং এজেন্সি জানাশোনা পরিচয় আছে কিনা? মডেলিং এজেন্সির সঙ্গে আমার পরিচয় থাকবে কেন? এক্স্যাক্টলি, সেই যোগ্যতা তোর আসলে নেই, এই জন্য তো বলছিলাম পানি খা। তবে কদিনের মধ্যে তোর এই ফ্রেন্ডকে তুই দেখতে পাবি বাংলাদেশের টপ মোস্ট মডেল হয়ে গেছে এবং তুই হবি সেই মডেলের ফ্রেন্ড। আচ্ছা, তুই করবি মডেলিং? কি বলছিস এসব? শোনো, আমি নিজে মডেলিং করতে চাচ্ছি না, এটা হচ্ছে পাবলিক ডিমান্ড। মানে আমি তোর কথা ঠিক বুঝতে পারছি না। পাবলিক ডিমান্ড মানে কে কে ডিমান্ড করছে, কে বাধ্য করছে? কার কথা বলবো? আমি যেখানে যাই সেখানেই ঘটনা ঘটে। এই ধর আজকে ছাদে গেলাম, তখন ওখানে ওই যে ছাদে একটা পিচকি করে মেয়ে ছিল না, যে সুন্দর টুন্দর দেখতে, কি যেন নাম, তান্নি। সে আমাকে দেখেই বললো, ভাই আপনি কি মডেলিং করেন নাকি, আপনাকে দেখতে একটু কেমন যেন লাগছে। তো মনে হচ্ছিল যে সে মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। এবং ধর এখন আমি একজন মানুষ, আমি তার একাধিক মানুষের সাথে প্রেম করতে পারি না, তাই না? ওই মেয়ে তোর প্রেমে পড়েছে? মনে তো তাই হচ্ছিল। ঘোড়ান্ডা, ওই মেয়ে দুটো বদের বদ, তোকে গাধা পেয়ে। বলিস কি? দেখেছিস তো কেমন বীর দর্পে আমাদের সঙ্গে ঝগড়া করতে এসে ভেজা বিড়াল হয়ে চলে গেল। দেখলাম তো, তুই পারিসও। এখনো কিছুই দেখিসনি, জাস্ট দেখ কি করি। নিজে না পেরে নিয়ে এসেছে বন্ধুকে হায়ার করে, দেখাচ্ছি মজা। এমন থ্যাপড়া বানিয়ে ছাড়বো। আচ্ছা, আবার কোনো ঝামেলা হয়ে যাবে না তো?
এক কাজ কর, বাদ দে। আরে না, তুই জাস্ট দেখ কি করি। তানি, তানি এদিকে আয়, দেখে যা। আরে এদিকে আয় না। তাই না? ঠিক আছে, বুঝা দিচ্ছি কার বুদ্ধি কোথায়। চল আমার সাথে। হ্যালো, গুড মর্নিং। মর্নিং। আচ্ছা, মর্নিং এর আগে গুড শব্দটা ইউজ করলেন না কেন? করলাম না এই জন্য যে মানে আপনি এবং আপনার বান্ধবী আমার সঙ্গে যা করেন সেই জন্যই আমি, মানে তাছাড়া আমি এসব ভদ্রতা খুব ভালো করে জানি। আমি ওসব জানি। জানেন? হ্যাঁ, জানবো না কেন? মিশার কাছ থেকে আমি সব কিছু শুনেছি। মিশাই তো বললো যে আপনি নাকি খুব ভালো স্টুডেন্ট, সারা দিন পড়াশোনা করেন, আর বই হলো আপনার সবসময় সঙ্গী। তাই বলেছে? আসলে আমি না বই ছাড়। আচ্ছা, আপনার হাতে ওটা কি বই? এটা ব্যায়ামের বই। ব্যায়ামের বই? আমি না এখনো কোনো ব্যায়ামের বই পড়িনি, আমাকে দেবেন? না, এটা হলো আমার সবসময় সঙ্গী। এটাকে বেস করেই তো আমি সবসময় ব্যায়াম করি। ও, আপনি ব্যায়াম করেন? কেন, আমার ফিগার দেখে কি বোঝা যাচ্ছে না? না, মানে আমি আসলে মেয়েদের ফিগারের দিকে তাকাই না। সেটা কমল খুব ভালো করে। সেটা আমি জানি। আচ্ছা, আপনি ব্যায়াম করেন কেন? ওই সারাক্ষণ বইয়ে মুখ বুজে পড়াশোনা করি তো, এই জন্য ঘাড় কাঁধ ব্যথা হয়ে যায়, সেই জন্য। তাই ওসব ব্যায়াম করেন? কোনো এক্সপার্টের অ্যাডভাইস নিয়েছেন? এক্সপার্ট পাবো কোথায়? এরকম না শুনে না বুঝে কাজ করলে তো কোনো লাভ হবে না, তাই না? সব কিছু তো একটা নিয়ম আছে। আপনার যা প্রবলেম তার জন্য আমার এই বইতে লেখা থাকবে। আমি দেখছি। ঘাড় ব্যথা, তাই না? দাঁড়ান। ঘাড় ব্যথা, ঘাড় ব্যথা, ঘাড় ব্যথা। আচ্ছা শুনুন, এখানে বইতে যা লেখা আছে তা হলো, আচ্ছা আমি পড়ছি, আপনি ফলো করুন, ওকে? ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি পড়ুন, আমি সেই মতো কাজ করছি। হ্যাঁ হ্যাঁ। আকাশের দিকে মুখ উঁচু করে চোখ খোলা রেখে এক পায়ের উপর ভর দিয়ে প্রতিদিন সূর্যোদয় ঠিক 1 ঘন্টা পর একটানা 16 মিনিট 19 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে হবে। 16 মিনিট 19 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে হবে? এটা বইয়ে লেখা আছে? হ্যাঁ, বই তো তাই লেখা আছে। আপনি 1.5 মাস একটানা এরকম করুন, দেখবেন আপনার কাঁধ ব্যথা ঘাড় ব্যথা কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। আপনি শুরু করুন, এখনই শুরু করুন। শুরু করুন। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি, আপনি ভালো করে দেখুন হচ্ছে কিনা। ভালো করে দেখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক হচ্ছে তো? হ্যাঁ, আরেকটু উঁচু করুন মাথা। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তো? একদম একদম। আচ্ছা, এরকম করলে কি আমার কাঁধের ব্যথা চলে যাবে? অবশ্যই যাবে, কেন যাবে না? এটা তো বইতে লেখা আছে, দেখুন বইতে কিন্তু লেখা আছে। তাই? দেখি দেখি তো। না না, আপনি এখন কিভাবে দেখবেন? আপনার তো আগে 16 মিনিট 19 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে হবে। আগে শেষ করুন, ওটা পরে দেখবেন। আর রিক্সা যাবে? আরে 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 রিক্সা! আর রিক্সা! আর রিক্সা! আচ্ছা, আপনি বই পড়া ছাড়া আর কোনো কাজ করেন না? কেন, করি তো। খাই দাই ঘুমাই, তারপরে সিনেমা দেখি, আরো কত কিছু করি।
আকাশের রং কি বলুন তো? এটা কোনো প্রশ্ন হলো? বলুন না। অ্যাকচুয়ালি আকাশের নিজস্ব কোনো রং নেই। মেঘের অনেক রং আছে, তাতে সূর্যের আলো পড়লে আরও রঙিন হয়ে ওঠে। তাছাড়া আকাশের রং কখনো নীল হয়, কখনো কালো হয়, গোধূলির সময় হয়ে ওঠে লাল, আর রাতের বেলা কালো। এসব নিশ্চয়ই আপনি বই পড়ে জেনেছেন, তাই না? ও হ্যাঁ, ভালো কথা বলেছেন। আকাশটি না তেমন একটা আমার পড়া হয়নি, সবসময় মহাকাশ নিয়ে পড়েছি, তো এবার আকাশ নিয়ে পড়তে হবে। হার্ড ডিস্কে লোড করে নিয়েছি, এরপরে আপনার সঙ্গে দেখা হলে আকাশ সম্পর্কে আপনাকে বিশদ বলতে পারবো। কখনো আকাশের দিকে তাকিয়েছেন? হ্যাঁ, দেখেছি তো। শুনুন, আমাদের দেখার মধ্যে আকাশ হচ্ছে সবচেয়ে বিশাল, প্রতি মুহূর্তে এই রং বদলায়। আমার তো সারাক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, এর জন্য বই পড়ার দরকার হয় না, বুঝলেন? আপনাকে বললাম কারণ আপনি তো সারাক্ষণ বই পড়েন, তাই হয়তো আকাশ দেখার সময় পান না। আকাশটা দেখবেন, খুব ভালো লাগে। এই যে উঠুন, জি, উঠুন, আপনাকে পৌঁছে দিব, আসেন। কি ব্যাপার, আমার গা থেকে কি দুর্গন্ধ বেরোচ্ছে? কই না তো। যেভাবে গা বাঁচিয়ে রিক্সা উঠলেন, তাই ভাবলাম। আয় চলেন। তোর আবার কি হলো? আর বলিস না, মেয়েগুলো না আসলেই খুব খারাপ। কেন, আবার কি করলো? আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, তারপর হঠাৎ করে আমাকে একটা রিক্সায় তুলল। তারপর? হ্যাঁ, রিক্সায় ডেকে নিয়ে কি বললো জানিস? ধাক্কা দিয়ে ফেলে দিল। আচ্ছুব, কি বলিস তুই? হ্যাঁ। না 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 না, দিস ইজ রিয়েলি টু মাচ, এটা অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কেন, আবার কি করলো? না তেমন কিছু না, আসলে আমি ছাদে বসে যোগাসন করছিলাম, তো তখন আমাকে একটু পানি দিয়ে ভিজিয়ে দিয়েছিল এটা, বাট দিস ইজ রিয়েলি ব্যাড। তাহলে এখন কি হবে? সেটাই তো আমি ভাবছি, আমাকে ভাবতে দে। আমিও এবার একটা প্রতিশোধ নিতে চাই। আসুক আজকে বাড়িতে। তুই আবার কি করবি? তাই তো, আমি আবার কি করবো? আচ্ছা, হ্যাঁ, আমি কি করবো সেটাই তো চিন্তা করছি। কি করা যায় বলতো? আইডিয়া কি? কোন কথা না, তুই চল আমার সাথে আয়। কোথায়? আয়। হাসিবে প্রেমে পড়ার পর থেকে তুই তো খালি হাসতেই থাকিস, তাই নাকি? আমি প্রেমে পড়িনি, কিন্তু হাসিব রিক্সা থেকে পড়ে গেছে। মানে? মানে ওই হাসিব গেটের বাইরে দাঁড়িয়ে বই পড়ছিল, রিক্সা পাচ্ছিল না, তা আমি ভাবলাম যে একটু লিফট দিয়ে দেই। হাসিবের সঙ্গে রিক্সায় করে ঘুরতে ইচ্ছা করছিল, এটা বললেই চলে। আর ধুর, শোন না, তারপর কি হলো সেটা শোন। রিক্সা এমনভাবে উঠলো যেন আমার থেকে 100 হাত দূরে। না না, ওই যে ট্রাকের গায়ে লেখা থাকে না অনেক সময় 100 গজ দূরে থাকুন, ঠিক সেরকম। আমার যে কি মজা লাগলো। আমি করলাম কি, একটু সরে বসলাম, সে আর একটু সরে বসে, আমিও একটু সরি, সেও আর একটু সরে, আমিও একটু সরি, এক ফাঁকে ও রিক্সা থেকে একদম ধপাস করে পড়ে গেল। আমিও আজকে ওই গাধাটাকে 16 মিনিট 19 সেকেন্ড এক পায়ে দাঁড় করে রেখেছিলাম, প্রচণ্ড রোদে ঊর্ধ্বমুখী নয়ন। উফ, সে কি ভয়ানক দৃশ্য ছিল। আহারে বেচারা, সুন্দরীদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে, তাই না রে?
তোরা এখন আমাকে বল তোরা পারবি না? হ্যাঁ পারবো তুই পারবি? আই ছেলে আর পিছিয়ে দাও, তোমার সমস্যা কি? আশ্চর্য, এভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, কি চাও তোমরা? আরে, সমস্যা কি এদের? আই মার লাগাবো কিন্তু। তোমার সমস্যা কি? এখানে দাঁড়িয়ে কেন আছো? আপা আপনার মাথা নাকি সিট আছে? কি? একটা থাপ্পড় দিয়ে পুরো হাড় গুঁড়ো করে দিব। সামনে থেকে গুঁড়ো করে দিব। নিশ্চয়ই এটা ক্যাবলা দুটার কাজ, আই এম শিওর। আমার তো রাগে গাটা চলে যাচ্ছে। এর একটা প্রতিশোধ নিতেই হবে। শুধু কি প্রতিশোধ? ওই দুটার এমন খবর করে আমি ছাড়বো না। কি করবি বলতো? তা তো জানি না, কিন্তু এই বাসায় বসে থাকলে কিছুই করা হবে না। একটা কাজ করি, চল ছাদে গিয়ে ওয়েট করি। আচ্ছা, ছাদে আসলে টের পাবে তখন। আমরা এখন কি করবো বলতো? একটা কথা, চুপ 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 চুপ। তোকে আমি বারবার বলছিলাম এদেরকে এত কেন পাত্তা দিস? কম পাত্তা দিবি, পাত্তা বেশি নিবি না। মানে কম পাত্তা দিবি, তো পাত্তা এত কথা কেন বুঝছো? আই বেশি চালাকি করা হচ্ছে। এই কিসের চালাকি? এই শোনো, বোকাদের সাথে চালাকি করবার কোনো ইচ্ছা আমাদের নেই, কারণ বোকাদের সাথে চালাকি করে কোনো আনন্দ পাওয়া যায় না। হ্যাঁ, যায় না। চালাকি না, বাড়াবাড়ি করা হচ্ছে। শোনো, ভয় পাচ্ছি কিন্তু কি বলে? হ্যাঁ, আমিও ভয় পাচ্ছি। ভয় আমার একেবারে হাত পা একেবারে ঘুরে যাচ্ছে। ধরে ধরে। নিজেদের তো কোনো কিছু করার ক্ষমতা নেই। এই, কে বলল? টোকাইদের হেল্প লাগে। হ্যাঁ, টোকাইদের কারণে তো ভয় একেবারে অস্থির। আমরা কিছু করলে তো আমরা শেষ হয়ে যাবো। তাই না? লাস্ট ওয়ার্নিং। আর একবার যদি আমাদের পিছনে লাগতে এসেছো তাহলে কিন্তু না না কি? পিছনে লাগতে যাবো কেন? আপনারা কি বলছেন এসব? না না, ও বলতে চাচ্ছে আসলে প্রেমে পড়ে যাবে। ও হ্যাঁ হ্যাঁ, প্রেমে পড়ে যাবে। কে- প্রেম? কে পড়বে? কে? প্রেম কি কত প্রকার তা হাড়ে হাড়ে টের। রিয়েলি? হারে হারে না Yes. তো। ওকে, আমরা দেখতে চাই। না না, প্রেম তো আসলে মনে মনে প্রেম। এ ফালতুদের সাথে কথা বলার কিছু নাই। উফ, অসহ্য। মনে হচ্ছে ওদের হাসির শব্দগুলো এখন আমার কানের মধ্যে লেগে আছে। খুব তো তখন ঢ্যাং ঢ্যাং করতে করতে ছাদে গেলি ওদেরকে সাইজ করবি বলে। লাভ কি হলো? উল্টো আরো অপমান। এবার আমি ওদের 12টা বাজিয়ে ছাড়বো। শুধু তো বলিসই, করতে তো পারিস না কিছু। করব। এবার এমন সাইজ করব না জীবনও। ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার নাম যেন কি? মানে আন্নি? তান্নি। ও আচ্ছা, হ্যাঁ তান্নি। তান্নি, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। কেন ভাব জমাতে যাচ্ছেন? না না, ভাব জমাতে যাবো কেন? মানে আপনার সঙ্গে ভাব জমিয়ে তো আমার মানে 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 আপনাকে খুঁজতে একটা লোক এসেছিল। আমাকে? কে? নাম তো জানি না, তবে বললো যে আপনার বাসা থেকে নাকি এসছে, আপনাকে তাদের ভীষণ। আমার বাসা থেকে? আচ্ছা, দেখতে কিরকম? 24-25 বয়স, ফর্সা তাই না? নিশ্চয়ই রোমা ভাই এসেছিল। নাম তো জিজ্ঞেস করিনি, তবে বললো যে মানে আপনার বাসায় খুব সমস্যা হয়েছে, আপনাকে ভীষণ দরকার। ওই আপনার শিশার বাসা। শিশা না, ওর নাম মিশা। মিশা, সরি মিশা, মানে মিশার বাসায় নক করেছিল, তো কেউ খুলেনি দেখে চলে গেছে। ওই যাওয়ার আগে আমাকে বলে গেছে। ও ঠিক আছে, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ মিশা, বল। ফোন করলাম, তোর বাসায় সবকিছু ঠিকঠাক আছে তো? তোর এই পড়ুয়া জিনিসটা না আমার সাথে একটা দারুণ খেলা খেললো। মানে? বাসা সবকিছুই নর্মাল, ভাইয়া তোদের ওখানে যায়ও নাই। আসলে ওই জিনিসটা সেদিনের সেই 16 মিনিট 19 সেকেন্ডের প্রতিশোধটা নিল। তাই নাকি? আমি আসছি, আমি এক্ষুনি আসছি।
এই প্রতিশোধটা না নেওয়া পর্যন্ত আমার ঘুমই হবে না। ঠিক আছে, আপনি? জি, আপনাকে একটি ধন্যবাদ দিতে এলাম। ধন্যবাদ। কেন? আপনি তখন এসে সময় মতো খবরটি না দিলে যে কি হতো। মানে মা তখন খুব অসুস্থ হয়ে গিয়েছিল, মাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি। আপনি সময় মতো না এলে যে কি হয়ে যেত। কিন্তু আমি তো এই সবই হয়েছে আমার কর্মফলের জন্য। আপনার সাথে আর আপনার বন্ধুর সাথে আমাদের এরকম একদমই করা উচিত হয়নি। শুনেন, আমি আর মিশা সিদ্ধান্ত নিয়েছি আপনার সাথে আমরা এখন আর এরকম করব না। আই এম রিয়েলি সরি। মিশাও আপনাকে সরি বলবে। আচ্ছা, আপনি কি একটু উপরে যাবেন, মানে ছাদে? মিশা আপনার জন্য ওয়েট করছে, ও আপনার সাথে কথা বলতে যাচ্ছে। একটু যাবেন প্লিজ, যান না ছাদে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এখানে উফ, দিয়ে এসেছি। ব্যাটাটাকে তার পাওনা বুঝে দিয়ে এসেছি। কি করেছিস তুই? গাধাটা তোর জন্য ছাদে বসে বসে ওয়েট করছে, আর সঙ্গে মশাদের রক্ত খাওয়াচ্ছে। তাই নাকি? চল তো গিয়ে দেখে আসি। আহা, কি দরকার, একটু বসে বসে ওয়েট করুক না। শোন না, আমার না দেখতে ইচ্ছে করছে। চল না, চল, গেলে অনেক মজা দেখা যাবে। চল চল। মশার কামড় খেতে খেতে একেবারে 12টা বেজে গেছে। এই মেয়েগুলো না কোনো সময় জ্ঞান নেই। দাঁড়া, একটু দেখা করে আসি। আহা, কি দরকার, গাধাটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকুক না, একটু মশা কামড় টামড় খাক। শোন, আমি যাই, গিয়ে দেখা করি, কথা বলি, খেলাটা আরো জমবে, বুঝলি? কিন্তু আমি যাওয়ার 1 মিনিটের মধ্যে তুই আমাকে ডাকবি, ঠিক আছে? এক্সকিউজ মি। ও, আপনি ছাদে না? ও, এটা তো ছাদ। ও হ্যাঁ, আপনার তো ছাদেই থাকার কথা, কিন্তু আসলে ও হ্যাঁ, আসলে হয়েছে কি, আমার না খুব একটা জরুরি ফোন এসেছিল, তাই ওটা অ্যাটেন্ড করতে গিয়ে। আচ্ছা যাই হোক, আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছেন তাই না? হ্যাঁ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা আচ্ছা, আপনার তাহলে অনেক কষ্ট হয়েছে। তা একটু হয়েছে, ওই দাঁড়িয়েছিলাম তো। অবশ্য আমি বসে থাকলেও থাকতে পারতাম, কিন্তু কেন যে থাকিনি আমি ঠিক জানি না। হ্যাঁ, একটু বোকার মতো কাজ করেছেন। আচ্ছা যাই হোক। ও, অনেক মশা তাই না? আপনাকে অনেক মশা কামড়িয়েছে? হ্যাঁ, ভীষণ, মানে আমাকে একেবারে মানে অনেক জায়গায় ব্যথা একেবারে পুড়ে গেছে। ইদানিং তো আবার ডেঙ্গুর খুবই প্রভাব। আপনি এক কাজ করবেন, কালকে সকালেই ডক্টরের কাছে চলে যাবেন, প্লিজ প্লিজ। অবশ্য তার দরকার হবে না। কেন? আপনি বোধহয় জানেন না, ওই ডেঙ্গু মশা ওই সন্ধ্যাবেলা এবং ভোরবেলা কামড় দেয়, রাতের বেলা কামড় দেয় না। এটা আমি বই পড়ে শিখেছি। আপনি তো বইটি পড়েন না, তাই আপনি জানেন না। আসলে আমার আসলে বইটই পড়া হয় না। আচ্ছা থাক থাক। ও হ্যাঁ, আপনাকে আসলে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এসেছিলাম। সেই কথাটা হচ্ছে গিয়ে, মানে আমি 1 মিনিট মিশা। ও হ্যাঁ, আমি আসছি। 1 মিনিট দাঁড়া তুই। তান্নি, ওর মনে হয় খুব জরুরি কথা আছে। আমি একটু তানির সাথে কথা বলে আসি, তারপরে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? 1 মিনিটের মধ্যে আসবো। আপনি এখন দাঁড়িয়ে থাকুন না, দাঁড়িয়ে থাকা দরকার নেই, বসে থাকুন, আমি আপনার দূরে দূরে বলবো। আসছি। কি হয়েছে? কেন করো কি হবে? এই কি হলো? কেন পড়ে গেছে? ধর না, আরে ধর না, উঠা না। কি হয়েছে? ওঠা, এখানে তেল পড়ে থাকার কথা। হ্যাঁ, ধর, আমি চলে চলে তাড়াতাড়ি ধর।
বাড়ি সবসময় খারাপ। ব্যাপারটা খুব খারাপ হচ্ছে। আন্টির জন্য আমার খুব খারাপ লাগছে। এখন এখন কি করা যায়? তুই তো চলে যাবি, আমাকে তো এখানেই থাকতে হবে। আন্টি যদি পরে জানতে পারেন যে এটা আমাদের কীর্তি, তাহলে ব্যাপারটা কেমন হবে বলতো? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? এই কিরে, কি অবস্থা এখন? খুব বেশি চিন্তার কিছু নেই, কয়েকদিন বেড রেস্টে থাকতে হবে। ও, ওদের কাজ, তাই না? ওদের ছাড়া কার কাজ হবে? আশ্চর্য, কথা বলিস না। ওদেরকে পুলিশে দেওয়া উচিত। এক্স্যাক্টলি, পুলিশেই দেওয়া উচিত। ওই যে আসছে, পুলিশে দেয়। সরি, এক্সট্রিমলি সরি। মিশা, আই এম সরি। আসলে মানে আপনার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছে না। আপনি আপনারা আমাদের সঙ্গে যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমার মা তো কোনো অন্যায় করেনি, তাই না? সরি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষা